সামনে ভোট আর তার আগে আরো 500 টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারে। বাজেটে ঘোষণা, এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মিলবে 1,500 টাকা। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। অন্তর্বর্তী এই বাজেটে আরো বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। এসসি এসটি হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হলো। ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1,500 টাকা করে পাওয়া যাবে। এসসি এসটি মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলা ভোটের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। এবার ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। সালটা 2021। বাংলা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই। ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ক্ষমতায় ফিরলে মাসে মাসে হাত খরচ দেবেন বাংলার মা বোনেদের। প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। আগে একটা করে লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমাতেন, নোটবন্দির পরে সেটাও বন্ধ। তাই আমরা ঠিক করেছি সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবো, আর 1000 টাকা করে দিয়ে দেবো। ভান্ডারেই মিলল ভোটের লক্ষ্মী। মমতার ফের ডাবল সেঞ্চুরি। বাংলার মা বোনেরা ঢেলে ভোট দেন তৃণমূলকে। 2021 ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024 লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় 500 থেকে 1000। এবার 26 আগে 1000 থেকে বেড়ে 1,500 টাকা। মমতার এই মডেল ফলো করে একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু করেছে। সম্প্রতি বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা দেয় নীতিশ সরকার, যা ভোটের ময়দানে ডিভিডেন্ড দেয় এনডিএ জোটকে। বিহারের উদাহরণকে সামনে রেখে বাংলার মহিলাদের মন জয়ের চেষ্টা করছে পদ্ম শিবির। এদিন রাজ্য বাজেটের পর তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल वो अनाउंस করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। অনেকে বলেন 21 ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। 26 আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। নিউজ 18 বাংলা। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর প্রকল্প টুকে বড় বড় দাবি। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট টুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি টুকে তো ওই সরকারগুলো চলছে, তাদের আবার বড় বড় কথা। গোহারা হারবে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, সেখানে পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে শুধু বিরোধী পক্ষে, কারণ বিরোধী দলনেতা এইটা স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন এমএলএ দরকার, সেই এমএলএ সংখ্যাটাও এবার বিজেপি পাবে না। লক্ষ্মীর ভান্ডারে বাড়তি 500 টাকায় খুশি মহিলারা। আমাদের 1000 টাকা ছিল, আমাদের 1,500 টাকা লক্ষ্মী ভান্ডারে দিচ্ছে। আমরা সেই তার জন্য আমরা খুশি হয়ে মিষ্টি মুখ করছি বা সবাই আবির খেলছি। আমরা সবাই খুশি।
উনি যিনি যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন, এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে, প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে, প্রত্যেকটি মানুষ আমরা অল্প থেকে একটু বেশি পেলে আমরা বেশি খুশি হই। তা অনেকটাই বেশি পাচ্ছি যখন, তো এটা তো খুশি হবারই কথা। দিদিকে অসংখ্য ধন্যবাদ। তো সংসারে কি এই বাড়তি টাকাটা কাজে লাগবে? হ্যাঁ, অসংখ্য খুশি। মুখ্যমন্ত্রী নিয়ে ধন্যবাদ। এই যে বাড়তি টাকা কতটা কাজে লাগবে আপনাদের? এই যে সংসারে লাগাবো, এতে কি সুবিধা হবে? ভালোই সুবিধা হবে। অনেকটাই খুশি, সবারই আমাদের সুবিধা হবে। সংসারে কি সংসারে বাড়তি টাকাটা কাজে লাগবে? লাগবে, ছেলে মেয়ে পড়াশোনা তার জন্য লাগবে। এত উল্লাস কারণ আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আমাদের লক্ষ্মী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। উনি আমাদের জন্য এত কিছু ভাবেন। 1000 থেকে 500 টাকা বাড়িয়েছে, 1500 টাকা হয়েছে, আর যাদের 1200 তাদের 1700 হয়েছে। তাই জন্য আমরা খুব উল্লাসিত প্রকাশ করছি। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলায় ফের বেকার ভাতা। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে মাসে 1500 টাকা দেবে রাজ্য সরকার। বাংলার যুবসাথী প্রকল্প শুরু হবে 15 অগস্ট থেকে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 15 অগস্ট থেকে প্রকল্প চালু হবে। সর্বাধিক 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 15,000 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, so 30 lakhs youth will be motivated and generated. বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতার যে ব্যাপারটা নতুন করে অনেকদিন পরে চালু হলো এবং এতটা বেশিভাবে চালু হলো, এটা কিন্তু একটা সেই অর্থে মাস্টার স্ট্রোক বলা চলে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার কেবলমাত্র নারীরা নন, পুরুষ, নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। সুতরাং এটা একদিক থেকে আরো বড় ইনক্লুসিভ, অনেকটা বড় মাস্টার স্ট্রোক। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। সামান্য পরিমাণ টাকা যদি তারা সাপোর্ট পায় এবং তারা যদি বোঝে যে গভর্নমেন্ট এই সাপোর্টটা দিয়ে আমার পুশ করছে যে আমাদের নিজেদের জীবনে যদি আরো উন্নতি করতে পারি, আমরা যদি কিছু স্কিল সেট বাড়াতে পারি, কোনো চাকরি খুঁজে বার করতে পারি, কোনো ব্যবসায় নামতে পারি, কিছু একটা সাপোর্ট করতে পারি, এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে। এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কিভাবে তারা দাঁড়াবে। সবারই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা। রাজ্যে ফের বেকার ভাতা। শিক্ষিতদের বঞ্চনা করা হচ্ছে, আক্রমণ শুভেন্দু অধিকারীর। ঘোষণা দেখে ঘাবড়ে গেছে বিজেপি, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা,
সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। পশ্চিম বাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। কাগজপত্রগুলো না পড়ে কেউ যদি আবোল তাবোল কথা বলে তাহলে সেটা সম্পূর্ণভাবেই তাদের মানসিক হতাশা, বিভ্রান্তি, অবসাদ তার লক্ষণ। এই যে যুব সাথী, এটা দেখে ডিস্টার্বড হয়ে গেছে বিজেপি, গোটা বাজেট থেকেও ডিস্টার্বড হয়েছে। সেই কারণে এই ধরনের অবান্তর কথা, একটু কাগজের নথিগুলো পড়তে বলুন না। সামনে বিধানসভা ভোট, তাই এবার ভোট অন অ্যাকাউন্ট, অন্তর্বর্তী বাজেট, আর তাতে একগুচ্ছ ঘোষণা। বিধানসভা ভোটের আগে শেষ বাজেট। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী এই বাজেটে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পাশ কিন্তু বেকার। 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা। চাকরি না পাওয়া পর্যন্ত মাসে মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত টাকা দেয়া হবে। আগামী 15ই অগস্ট থেকে এই বাংলার যুব সাথী প্রকল্প শুরু হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 5,000 কোটি টাকা। ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে আরো 500 টাকা করে। অর্থাৎ মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 থেকে বেড়ে হলো 1,500। এর জন্য বছরে রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত 15,000 কোটি টাকা। উপকৃত হবেন 2,42,00,000 মহিলা। তো উল্লাস, কারণ আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবারের বাজেটে 4% হারে আরো এক কিস্তি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাজেটে আশা কর্মীদেরও টাকা বাড়ানো হয়েছে। আগে আশা কর্মীরা মাসে পেতেন 5,000 টাকা, এবার তা বেড়ে হলো 6,000 টাকা। আশা কর্মীরা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল থেকে মাসে 1,000 টাকা বেশি বেতন। এছাড়াও প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ারদের টাকাও বেড়েছে। প্যারা টিচারদের মাসে 1,000 টাকা করে বেতন বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ারদেরও তাই। এদিনের বাজেটে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য সাথী সহ রাজ্যের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এবার গিগ কর্মীরাও। নিউজ 18 বাংলা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% এখনই মেটাতে হবে, আর বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। 31শে মার্চের মধ্যে বাকি 75%-এর প্রথম কিস্তির টাকা মেটাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ জানিয়ে দিল, ডিএ আইনি অধিকার। রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। 6 মার্চের মধ্যে কমিটি সিদ্ধান্ত নেবে বাকি 75% ডিএর প্রথম কিস্তির টাকা দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই 75% ডিএর টাকা কিভাবে মেটানো হবে তা নিয়ে 15ই মের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে রাজ্য।
মামলা চলাকালীন যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও ডিএ পাবেন। 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল, সেটা ইমিডিয়েট দিতে হবে। কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, 15 মে। 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026-এর মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026-এর মধ্যে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 58%। কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক 40%। এখন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019-এর 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 40,000 কোটিরও বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। নিউজ 18 বাংলা। ডিএ দিতে আগেই রাজি হয়েছিল রাজ্য সরকার। গত বছরই সুপ্রিম কোর্টে জানিয়েছিল বকেয়ার 25% ডিএর টাকা জমা রাখা হোক। এবার সেই 25% টাকাই দ্রুত মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্য সরকার আবেদন করে জানায় ডিএ কখনোই মৌলিক অধিকার হতে পারে না। বছরে 2 বার ডিএ দেওয়ার আবেদনেও আপত্তি জানায়। গত বছরের 16 মের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তখনই রাজ্য বলে 25% টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখা হোক, কারণ মামলায় রাজ্য জিতলে ডিএর টাকা পুনরুদ্ধারে জটিলতা সৃষ্টি হবে। বৃহস্পতিবার সেই ডিএ মামলাতেই সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। অর্থাৎ এই টাকা আগেই দিতে রাজি হয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ডিএ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলল না ডিএ মৌলিক অধিকার। ডিএটা মৌলিক অধিকার আমরা কোনোদিন দাবি করিনি। আমরা বলেছি যে আইন স্বীকৃত অধিকার। মৌলিক অধিকারের চর্চাতে আমরা কোনোদিন থাকিনি এবং সেটাকে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যখন সুপ্রিম কোর্টে এই মূল মামলা শুনানি হয়, তখন বেঞ্চ একদিন সমস্ত পক্ষকে নিয়ে পরে বলেছিল যে মৌলিক অধিকারের কিনা সেটা নিয়ে শুনানি হলে পরে সেই শুনানিতে আপনারা রাজি আছেন কিনা। আমরা বলেছিলাম যে না, মৌলিক অধিকারের নিয়ে কোনো চর্চাতে আমরা যাচ্ছি না, কারণ সেটা তাহলে হয়তো আবার হায়ার বেঞ্চে চলে যাওয়ার সুযোগ আছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে এবং সেই অনুযায়ী এটা স্বীকৃতি লাভ করেছে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এদিন এও জানিয়ে দিয়েছে বছরে 2 বার ডিএ বাধ্যতামূলক নয়। নিউজ 18 বাংলা।